দর্শক, এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি আবারও যুক্ত হয়েছি সময় নিউজের ফেসবুক পেজে। আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম নগরের হালিশহর থানাধীন ইসলাম হাজির ব্রিকফিল্ড এলাকায়। এখানে একটি কারখানায় যে অবৈধভাবে নকল বৈদ্যুতিক তার তৈরি হয় এমন সন্ধান পেয়েছে র্যাব সাথে এবং বিএসটিআই যৌথ অভিযান চালাচ্ছে, এখানে অবস্থান করছে এবং সেখানে প্রবেশ করে তা এটির সত্যতা পেয়েছে। আপনাদের সরাসরি সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেখতে পাচ্ছেন যে আর কেবলের যে আকর্ষণীয় মোড়ক অর্থাৎ প্যাকেট, সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে দৃশ্যমান। এবং এছাড়াও যেসব তামা দিয়ে কিন্তু এই বৈদ্যুতিক কেবল তৈরি হয়ে থাকে সেগুলো কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে। এবং সকাল 10টা থেকে রাত সন্ধ্যা 7টা কিংবা রাত 8টা পর্যন্ত এই কারখানাতে বৈদ্যুতিক তার তৈরির কাজ চলে। এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজন যে এখানে যে শ্রমিক রয়েছে, কারখানা শ্রমিক, তারাও কিন্তু ভেতরে রয়েছেন। এবং র্যাব সাথের একটি টিম, এছাড়াও সাথে রয়েছে বিএসটিআইয়ের 2জন কর্মকর্তা, তারাও কিন্তু অভিযানে অংশ নিয়েছেন। এবং যে তাদের কাছে যে তথ্য ছিল যে বেশ কয়েকটি যে নামি দামি ব্র্যান্ডের যে বৈদ্যুতিক তার সেগুলো কিন্তু এখানে তৈরি হয়ে থাকে, এমন তথ্যের ভিত্তিতেই কিন্তু এখানে অভিযান পরিচালনা হচ্ছে। এর আগে কিন্তু নগরের সাগরিকা এলাকা অর্থাৎ পাহাড়তলী থানাধীন এলাকায় আরেকটি কারখানায় অভিযান চালিয়ে কিন্তু বিপুল পরিমাণ যে নকল বৈদ্যুতিক তার অর্থাৎ যে বিভিন্ন ব্র্যান্ডকে নকল করে তৈরি করা হয় এমন তার কিন্তু জব্দ করা হয়েছে। এবং সেখানেও কিন্তু অভিযান পরিচালনা করা হয়েছে। সেই অভিযানের পর কিন্তু এই কারখানাতে অভিযান চালানো হচ্ছে। এখনও পর্যন্ত অভিযান চলছে। এখানে উপস্থিত রয়েছেন যে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ কিন্তু বিএসপির 2জন কর্মকর্তা, এবং তারা সাথে রয়েছেন। এবং পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশেরও কিন্তু একটি টিম এখানে রয়েছেন। আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে গলিত তারগুলো দিয়েই কিন্তু এগুলোকে দিয়ে কিন্তু এসব তার তৈরি করা হয়ে থাকে। এবং এইসব তার তৈরি করার পর এগুলোকে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের যে মনোজাত করেই কিন্তু তারা পুনরায় এটি রিয়াজউদ্দিন বাজার সহ বিভিন্ন বাজারে বাজারজাত করে। এখানে যিনি অভিযান পরিচালনা করছেন যে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি উপস্থিত রয়েছেন। এবং র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আমরা সরাসরি চলে যাব তার কাছে। আমরা র্যাব 7-এর পক্ষ থেকে এসেছি। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন। এখানে অবৈধ তার বানাচ্ছে, তার তৈরি করতেছে। এর আগেও একটা করছে, আরও আছে 2-3টা ধরা আছে আমাদের। এই তারগুলো আমাদের বাসা বাড়িতে ব্যবহার হলে শর্ট সার্কিট জনিত সহ নানামুখী সমস্যা হয়, মানুষের জীবনহানি হয়। এই সমস্ত বিষয় হলো নকল তার। এগুলো আপনার বিজলি, বিআরবি, স্কোয়ার, আরএমপি বিভিন্ন ধরনের তার নকল করা হয়, নিম্নমানের তার। এই তার সাধারণ পাবলিক ব্যবহার করলে এটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি একটু বলতেন যে এখানে কি কি ঘাটতি দেখতে পেয়েছেন এবং এখানে কি পরিমাণ এখনো পর্যন্ত আপনার জব্দ করতে পেরেছেন? যে আমাদের বিএসটিআই প্রতিনিধি এখানে আছে, এরা দীর্ঘদিন হলো এখানে অবৈধভাবে বিভিন্ন নামি দামি ব্র্যান্ড এগুলো তার উৎপাদন করছে অবৈধভাবে। এদের নিজস্ব কোনো ব্র্যান্ড নাই, তারা এটা নকল করছে। এবং নকল করতে গিয়ে এর মান তো ঠিক থাকছে না। এবং আইনগতভাবে আমরা এইসব কারখানা সিলগালা করে দিচ্ছি এবং এর যে মালামালগুলো আছে সেগুলো আমরা জব্দ করে এগুলো ডিসপোজাল করে দেবো। আর মালিক পলাতক, মালিককে আমরা পাচ্ছি না, তার বিরুদ্ধে আমরা আইনগতভাবে যে নিয়মিত মামলা সেটার আমরা প্রসিডিউর আমরা করব। আর হচ্ছে এই ধরনের যাতে শুধুমাত্র কারখানা পর্যায়ে না, এটা যাতে বিপণন না হতে পারে সেদিকে আমাদের টিম কাজ করবে ভবিষ্যতে। আচ্ছা, আরেকটি বিষয়, এখানে যে ট্রেড লাইসেন্সের বিষয় থাকে, সচরাচর অনেকে কিন্তু ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করে থাকে, এই ধরনের কোনো ডকুমেন্টস দেখতে পাচ্ছেন যে এই এটা হচ্ছে একটা আবাসিক এলাকার মধ্যে, এটা কোনো ইন্ডাস্ট্রিয়াল এলাকা না এবং তারা এটা গোপনে করছে। সুতরাং তারা কোনো ধরনের কোনো ট্রেড লাইসেন্স বা কোনো কিছু ছাড়া এখানে যে বিদ্যুতের সংযোগ নিয়েছে সেটা অবৈধভাবে ইন্ডাস্ট্রিয়াল তারা এটা বিদ্যুতের সংযোগ এটা অবৈধভাবে নিতে পারে। আমরা বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে আগেরটাতেও দিয়েছি, এটাতেও আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেবো যাতে তারা ফার্দার আর কোনো ধরনের কোনো উৎপাদনে না যেতে পারে।
ঠিক আছে, মালিককে আটক করার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা আছে? মালিক পলাতক আছে, আমরা আমাদের ইন্টেলিজেন্স দিয়ে এটা আমরা মালিককে আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং মালিককে পেলে আমরা পরবর্তী তাদের ব্যবস্থা নেব তার বিরুদ্ধে। ঠিক আছে, এখন কি পরিমাণ মালামাল জব্দ করেছেন এটা জানা যাবে এটা কি? জব্দ তালিকা তৈরি হচ্ছে, মানে জব্দ তালিকা এখনো চলমান আছে আর কি, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা একটু ফুটেজ নেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে মালিকের পাশাপাশি এখানে যারা শ্রমিক রয়েছে তাদেরকে কি আইনের আওতায় আনা হবে নাকি তাদেরকে ছেড়ে দেওয়া এখন হবে? শ্রমিকের দিকটা তারা তো আসলে শ্রমজীবী, তাই না? শ্রমের মানে তাদের শ্রম বিক্রি করে তারা হচ্ছে এখানে আসছে। তারা যদিও আইনগতভাবে তারা এটা অপরাধমূলক কাজ, কিন্তু অধিকাংশ এরা অশিক্ষিত এবং এরা হচ্ছে শুধুমাত্র প্রতিদিনের কাজ, দিন মজুরের মতো আর কি। আমরা দেখি তাদের বিরুদ্ধে আমরা মানবিক দৃষ্টিও করবো, আবার আইনগতভাবেও যাতে তাদের সফট করা যায় সেভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম যে এখানে যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করছেন তিনি জানাচ্ছিলেন যে আসলে এখানে কোন কোন ব্র্যান্ডের যে মালামাল তৈরি হয় এবং কি কি পরিমাণ জব্দ করা হচ্ছে তেমনটি জানাচ্ছিলেন। এর আগেও কিন্তু পাহাড়তলী থানা এলাকায় সাগরিকার যে পেট্রোল পাম্প রয়েছে তার পাশে কিন্তু একটি কারখানা অভিযান চালিয়ে কিন্তু বিপুল পরিমাণ যে বৈদ্যুতিক নকল তার সেগুলো কিন্তু উদ্ধার করেছে র্যাবের এই টিমটি এবং সেটি শেষ করে পুনরায় এই হালিশহর থানা এলাকায় এসছেন। এদের কোনো অনুমোদন নাই, এদের কোনো ট্রেড লাইসেন্সও নাই। এরা ঢাকার নবাবপুর থেকে কাঁচামাল এনে এখানেই শুধু নকল কেবলগুলো বানাচ্ছে। স্টিকারগুলো নকল আমরা দেখতে পাচ্ছি, ঢাকা এবং অন্যান্য জেলার নামের স্টিকার আছে। হ্যাঁ, স্টিকারগুলো ওরা বলতেছে ঢাকা থেকে বানিয়ে এনেছে এরা। একটা ব্যাপার হচ্ছে এখানে আমরা আমাদের বাংলাদেশের নাম করা দুটা কোম্পানি দেখতে পাচ্ছি, বিসলি এবং বিআরবি। এগুলো কিন্তু আমাদের সরকারি অনেক দপ্তর কিন্তু এই কোম্পানির তারগুলো ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে কি সরকারের কোনো সম্মান মাধ্যম হবে কিনা দেখতে বলছেন? সরকার তো সাধারণত সরাসরি কোম্পানির কাছ থেকে কিনে ওগুলা নকল হওয়ার সম্ভাবনা নাই বললে চলে। সাধারণ দোকানগুলোতে যেগুলো ইলেকট্রিক ওয়্যারের দোকান, ওখানে আর তারা এগুলো সাপ্লাই দেয়। ওই ক্ষেত্রে হচ্ছে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিএসটির একজন কর্মকর্তার সাথে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যেসব যে নকল তার উদ্ধার হয়েছে সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করছি। সেই সাথে যেসব যে প্যাকেট, বিশেষ করে আর কেবল এবং বিজলি কেবলের যে আসলে বিজলি কেবল এবং বিআরবি কেবল সহ নামি নামি যেসব ব্র্যান্ডের যে স্টিকার সেগুলো কিন্তু এখানে লাগিয়েই কিন্তু তারা বাজারজাত করে এবং বিভিন্ন খোলা বাজারে তারা কিন্তু এগুলো ছড়িয়ে দিচ্ছে এই নকল তারগুলো তৈরি করে। কিছুক্ষণ আগে কিন্তু র্যাব এবং যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি এখানে অভিযান পরিচালনা করেছেন এবং এখানে এসব এগুলো উদ্ধার করেছেন এবং তিনি যেমনটি জানালেন যে শ্রমিকদের বিষয়ে তারা আসলে যে দিনমজুর তাদের বিষয়টি কিন্তু সহনীয় পর্যায়ে দেখা হবে। আপনাদের যে কারখানার যে মেশিনটি সেটিও একটু দেখানোর চেষ্টা করছি। ভাই, আচ্ছা একটু বলবেন যে এই কারখানাটা কতদিন যাবত নিচে? কারখানাটার বয়স হয়েছে যে 1 মাস। 1 মাস। এটার মালিককে? মালিক রহিম। আচ্ছা, এখানে এই আপনারা কি জানতেন যে এই ধরনের কোনো নকল ব্র্যান্ডের তৈরি হচ্ছে? আমি আগে অটো চালাইতাম, অটো বন্ধ করে দিয়েছে, নিয়ে নাই। আচ্ছা আচ্ছা। এখন আইসা দেখে দিয়ে অবস্থা। আচ্ছা, এই কারখানা কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে? 12 ঘন্টা ডিউটি এর তো। কয়টা থেকে কয়টা? রাতে চলে নাকি দিনে চলে? দিনে চলে, আপনার 10টা থেকে 10টা। আমাদের 2 ঘন্টা ওভার টাইম আছে, 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি। আচ্ছা, এর আগে কি কোনো টিম এখানে এসে এরকম অভিযান করেছিল বা সতর্ক করেছিল কি? না না, কিন্তু আচ্ছা আচ্ছা। মালিক বর্তমানে কোথায় আছে? মালিক তো মার্কেটে আছে, মালিককে তো ফোন দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, আসতেছে মালিক। আচ্ছা, ধন্যবাদ। আমরা একজন শ্রমিকের সাথে কথা বলছিলাম এবং এখানে আরও কয়েকজন শ্রমিক। আপনি তো এখানে শ্রমিক? হ্যাঁ, এখানে আসলে শ্রমিকরা যে এখানে তো দিন মজুর, তারা আসলে কথা বলতে ইচ্ছুক না। আপনাদের দেখানোর চেষ্টা করছে যে তার কুণ্ডলী এবং যে সরঞ্জামগুলো সেগুলো দেখানোর চেষ্টা করছে। আপনাদের কাঁচামালগুলো কোথায়? কাঁচামালগুলো এদিকে একটু কি দেখাবেন? কাঁচামালগুলো একটু দেখাবেন।
একটু মানে প্রসেসটা একটু বলবেন, কাঁচামাল দিয়ে কী হয় একটু প্রসেস, হ্যাঁ একটু প্রসেসটা বলবেন, হ্যাঁ কীভাবে কী হয় একটু প্রসেসটা বলবেন। দেখি প্লাস্টিকের রাবারের কাঁচামালটা এটা দানা দানা, আচ্ছা আমরা প্রথমে এখানে গরম দিই আর কি। জি এখানে গরম দেওয়ার পরে তারপরে মেশিনে দিই, না। মেশিনে এটার মধ্যে দিই, এবারে মেশিনে হিট লাগালে এখান দিয়ে তামা ভরে দিই, ভরে দিলে এখান দিয়ে মাল বার হয়। আচ্ছা, আপনি তো এখানে কাজ করছেন তার তৈরির, আপনি কি কোথাও প্রশিক্ষণ নিয়েছিলেন কিনা? না পুরো প্রশিক্ষণ নেই না, আজ 1 মাস ধরে নতুন অবস্থায় আছে। মানে প্রশিক্ষণ ছাড়া এখানে কাজ করছেন, তা আপনারও তো একটা ঝুঁকি আছে। হ্যাঁ, তো এটা এটা নিজের প্রতি কোনো মায়া হয় না যে আপনি ঝুঁকি নিয়ে কাজ করতেন? অটো দিছে বন্ধ করি, তো কোন দিকে যায় আমার আগে এনে ঢুকছি। আচ্ছা, কোনো কি সেফটি দিত যে এখানে এই ঝুঁকির মধ্যে কাজ করলে যে সেফটি প্রয়োজন হয়, হ্যাঁ ওই সেফটি কি দিত? সেফটি শুজ, সেফটি ক্যাপ বা সেফটি স্যুট এগুলো দিত কাজ চলমান অবস্থায়? আচ্ছা, তো যা এখানে কি কোনো টেকনিশিয়ান ছিল, দক্ষ টেকনিশিয়ান যারা এই কাজের প্রতি দক্ষ? আসে না, এরা আসে না, না? তাহলে ওরা কি কাজ করে? এরা মেশিন চলাই তো মালটা নিয়ে করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুধু জানতেন না যে এটা নকল, এমন জানতেন না? জানতাম না, এই যে 1 মাস হয়েছে নিয়ে নাই। ঠিক আছে। প্রতিদিন কি পরিমাণ তার উৎপাদন হয় এখানে? প্রতিদিন ধরেন 90 কয়েল, 80 কয়েল, 100 কয়েল এর ভিতরে। আচ্ছা, এ একটা ব্র্যান্ডের হয় না, এ সব ব্র্যান্ড মিলিয়ে 90 থেকে? আপনার আরাম তৈরিও, স্ট্যান্ড তৈরিও, প্যারাডাইস তৈরিও, পলি আরাম, বিয়ের তৈরি হয়। বিজলি কেবলও তো তৈরি হয় দেখি। আচ্ছা, এই আপনাদের এই যে তৈরির সাথে বিশেষ করে বিজলি কেবল বা আর কেবলের কোম্পানির কোনো লোক কি এখানের সাথে জড়িত বা সম্পৃক্ত আছে কি না? নাই না, ঠিক আছে। সব দেখছিলাম এবং চেষ্টা করছিলাম এখানে যে কীভাবে এই নকল তার অর্থাৎ অবৈধভাবে এই নকল তার তৈরি হয় সেটি আমরা জানার চেষ্টা করছিলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন যেসব তার জব্দ করা হয়েছে সেগুলো কিন্তু এখানে স্টক করে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে জব্দ তালিকা সম্পন্ন করে সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হবে, এমনটি জানিয়েছিলেন আমাদের যিনি ম্যাজিস্ট্রেট তিনি। এটি হচ্ছে চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকার যে হাজি ব্রিকফিল এলাকা, সেখান থেকে জানাচ্ছিলাম যে নকল, অবৈধভাবে নকল তার তৈরির যে সবশেষ তথ্য।